আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন টাকা পে নামে একটি কার্ড বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি 1 নভেম্বরে চালু করেছে। এই কার্ডটি কিভাবে ব্যবহার করতে হবে এবং এই কার্ডটি কোথায় পাবেন এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। টাকা পে কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। টাকা পে কার্ডটি মূলত শুরুর দিকে একটি ডেবিট কার্ড হিসেবে যাত্রা শুরু করবে, পরবর্তীতে ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড হিসেবে ওইটিকে ব্যবহার করা যাবে। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এই কার্ডটি পরিচালিত হবে। এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে প্রবাসীরাও দেশের বাইরে থেকে টাকা পাঠাতে পারবে এবং এই কার্ডের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে টাকা পে রুপি টাকা পে কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে। এছাড়াও এই কার্ডটি দিয়ে পেনশন স্কিমে টাকা জমা দেওয়া বা উত্তোলন করা যাবে। শুরুর দিকে এই কার্ডটির মাধ্যমে টাকা লেনদেন এবং পেমেন্ট এবং কেনাকাটা করার মতো কাজগুলো সম্পূর্ণ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সুইচ ব্যবহারের মাধ্যমে এটি দেশের সেবা প্রদান করবে। সেই সঙ্গে ভবিষ্যতে দেশের বাইরেও এর সেবার পরিধি বিস্তৃত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এটি উদ্বোধন করেন। এতে যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ছাড়াও আরও 5টি ব্যাংক টাকা পে কার্ডের সাথে যুক্ত হবে। ব্যাংকগুলো হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে এই কার্ডটি ব্যবহার করে গ্রাহকরা লেনদেন করলে অন্যান্য বিদেশি কার্ডের তুলনায় খরচ কম হবে এবং দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। উপরোক্ত ব্যাংকগুলো থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন। উপরোক্ত 8টি ব্যাংকের মাধ্যমে এই কার্ডে টাকা লেনদেন করা গেলেও এটি ইস্যু করার ক্ষমতা রয়েছে মাত্র 2টি ব্যাংকের। সেগুলো হচ্ছে সোনালী ব্যাংক, অপরটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। তো গাইস, আমরা সুবিধাগুলো আলোচনা করলাম, এখন অসুবিধাগুলো আপনাদের সামনে আলোচনা করি। এই কার্ডের বিভিন্ন সুবিধা থাকলেও অল্প কিছু অসুবিধা আছে। যেমন শুরুর দিকে এই কার্ড দিয়ে আপনি সব ধরনের পেমেন্ট করতে পারবেন না, শুধুমাত্র টাকা লেনদেন এবং এটিএম থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন এবং অল্প কিছু জায়গা যেগুলোতে এই কার্ডটি সাপোর্ট করবে সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে পর্যায়ক্রমে এই সমস্যাটি সমাধান করা হবে। তো দর্শক, এখন সময়ের অপেক্ষায় দেখা যাক এই কার্ডটি কতটা জনপ্রিয়তা লাভ করতে পারে এবং এর সুবিধা অসুবিধাগুলো কি আপনারা তা পরোক্ষ করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।